ফাইজুন, যারা জান্নাতি হইবা এরাও সফল, এরাও কামিয়াব। আর এই কামিয়াবিটা খালি আখিরাত নয়, দুনিয়াতে। আপনি যদি জান্নাতি হন, আপনি যদি আল্লাহর মায়া হন, আপনি যদি আল্লাহর হুকুম মোতাবেক চলেন, দুনিয়াতে এর ফল পাইবা। আপনার দুনিয়া সুখের যাইব, শান্তিতে যাইব, আর আখিরাত তো সুখের এবং শান্তিতে যাইব। যার কারণে দোস্ত হল, বুজুর্গ হল, আমরা আপনার জীবনকে সুন্দর বানাইবা, জীবনকে আল্লাহর অনুগত্যর হুকুমের ভিতরে চালাইবা আমরা চেষ্টা করতাম। কর্মে হোক ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা কোরআনে পাকের গুরুত্বটা, যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআন কেন যদি আমি পাহাড়ের মধ্যে নাযিল করতাম, তাহলে লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের উপরে যদি কোরআনটা নাযিল করতাম, তাহলে পাহাড়িকা ডরাইয়া, খাফিয়া, বাঙ্গিয়া, চুর মার হয়ে গেল। অনেক এই কোরআনের দায়িত্ব পাহাড়ে বহন করতে পারলো না, অনেক ডরাইয়া, খাফিয়া, চুর মার হয়ে গেল। অনেক ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস, এই উদাহরণগুলো, এই যে উদাহরণ আল্লাহ কইলা যে পাহাড়ের উপরে নাযিল হইলে পাহাড় ডরাইয়া, খাফিয়া, বাঙ্গিয়া, চুর মার হয়ে গেল। অনেক এখানে এই উদাহরণ আল্লাহ এনে দিলা, ফরমাইতা তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস, আমি মানুষের লাগে এই ধরনের উদাহরণ দেই লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা পুরা ফিকির করুন। আমার দোস্ত বুজুর্গ, কোরআন আমরার লাগি নাযিল হইছে, কোরআন আমরার উপরে নাযিল হইছে, কিন্তু একবার আল্লাহর ডর আমরার ভিতরে আইছে না। ফাড় এত মজবুত, এত শক্তিশালী যে ফাড়ে জমিনকে টিকাইয়া রাখছে। সেই ফাড়ের ব্যাপারে আল্লাহ ফরমাইতরা কোরআন যদি ফাড় নাযিল হইতো, ডরাইয়া, খান্দিয়া, বাঙ্গিয়া, চুর মার হই গেল। আমরা উপরে কোরআন নাযিল হইছে, কিন্তু কোরআনে আমরা অন্তরটাও বাঙ্গিত পারে না, আমরা অহংকারটাও, অর্থাৎ আমরা অহংকারটাও আমরা বাঙ্গিয়া না। আমার দোস্ত হল, বুজুর্গ হল, কোরআনটা কি আসল করে, কোরআনটা কি আসল করে, কোরআনের মিজাজ বানায়, কোরআনের মোতাবেক আখলাক এবং চরিত্র বানায়, কোরআনে যেভাবে চাইছে সেইভাবে বনি যায়। আমরা কোরআনটা কি গাফিল। আজকে আরেক জায়গাতে আমি হইয়া আইয়া যে কোরআনের উপরে আমরা চূড়ান্ত জুলুম করছি, যার কারণে আমরা উপরে জুলুম, আল্লাহর কালামের লগে যখন আমরা জুলুম করব, আমরা উপরে জুলুম করা হইব, এগুলো আল্লাহর নিয়ম। আল্লাহ তাআলা ফরমাইছে ফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তুমি তাই কোরআন কিতাবের কিছু মানো আর কিছু মানো না, যারা এইভাবে করব তারা ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এইরকম করব তার পরিণতি একমাত্র কিতাব দুনিয়ার মধ্যে লাঞ্ছনা এবং অধঃপতন। এগুলো আল্লাহর নিয়ম, আল্লাহর তরিকা, আল্লাহর সুন্নাত, এগুলো আল্লাহর কানুন। আজকে আমরা লাঞ্ছনা এবং অবনতির মূল কারণটা আমরা কোরআনে পাওয়া গেছি। আর কোরআন ছাড়া সঠিক রাস্তা দেওয়া মোটেও সম্ভব হইতো না, কোরআন ছাড়া আল্লাহর হুকুম বোঝা সম্ভব হইতো না, কোরআন ছাড়া আল্লাহর রাস্তা কোনটা এখানে বোঝা সম্ভব হইতো না। কারণ কোরআন আল্লাহর পয়গাম, আমরা সঠিক রাস্তা চালাইবার লাগে আল্লাহ কোরআন দিয়েছেন। আমরা বানাই লেছি কোরআন এখান খতম পড়িবার কিতাব, মানুষ মরে গেলে ও জমাইয়া খতম পড়িতাম, বা খেরর দম বার হইতো সামনে ইয়াসিন পড়িয়া, মারা যাওয়ার পরে ইসালে সওয়াবর লাগি পড়িয়া, কোরআন এখান আমরা ওটার লাগি বানাই লেছি। আল্লাহ নাজিল করছে এখান জিন্দাও ফ্লোর লাগি, মুর্দাও ফ্লোর লাগি না। পড়ো সওয়াব হইব, এগুলো এডিশনাল জিনিস, এগুলো এক্সট্রা জিনিস। মূল মকসুদ কোরআন জীবিত মানুষের লাগি, আমরার লাগি। ফাড়ের উপরে যদি নাজিল হইতো, ফাড় ভাঙ্গিয়া চুরমার হইল, ডরাই গেল, আমরার ভিতরে খেনে ডরায় না কোরআনের কারণে। কারণ কোরআনের মর্যাদা এবং কোরআনের গুরুত্ব আমরা দিছি না। আমরা কোরআনের লোকে ও সুলুক করছি যে সুলুক বনু ইসরাইল তাওরাতের লোকে করছলা, নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম। আহলে কিতাবের পুরো কিতাবে তারা কিতাব তাওরাতে নিজের পিছনে ফলাই দিছলা, আমরা তো কোরআনটা ওলা পিছনে ফলাইছি। আমরা জীবনের কোন ব্যাপারে কোরআনকে আমরা ফলো করি? একটা ব্যাপার দেখাই, বিয়া শাদীত কোরআন ফলো করিনি, মিরাজ পাঠে কোরআন ফলো করিনি, আমরা যৌবন কিভাবে অতিবাহিত হইতো এই ব্যাপারে কোরআন ফলো করিনি, আমরা যদি কোনো দায়িত্বর মধ্যে যাই সেই দায়িত্বর কিভাবে পালন করতাম এটা কোরআন ফলো করিনি, আমরা আখলাক, আমরা চরিত্র, আমরা ক্যারেক্টার কিতা হইতো এখানে কোরআন ফলো করিনি, আমরা চিন্তাধারা কিতা হইতো এখানে কোরআন ফলো করিনি। কোনো একটা ব্যাপারে কোরআনকে আমরা ফলো করি না। কোরআনে তো কইলা মিজাজ বানাইছে, কোরআনে তো কইলা একটা স্পিরিট সৃষ্টি করছে মানুষের অন্তরের ভিতরে, একটা আলোড়ন সৃষ্টি করছে, অন্তরটা পরিবর্তন করছে কোরআন। অন্তরের মধ্যে আল্লাহর ইয়াদ ডালিয়া দিছে, আল্লাহর মুহাব্বত ডালিয়া দিছে,
অন্তরের মধ্যে গুনাহ থেকে বাঁচার একটা চেতনা ডালিয়ে দিছে, অন্তরের মধ্যে জ্ঞান অর্জন করার এবং নিজের সংশোধন করার একটা স্পিরিট দিয়ে দিছে। আমরা ভিতরে সেই আলোড়ন নাই না, কোরআনের আমরা অবমাননা করছি। যার কারণে দুস্থ হল বুজুর্গ কোরআনের ইজ্জত, কোরআনের ইজ্জত হইল ও কোরআন দ্বারা নিজের পরিবর্তন করে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন, কানা খুলুকুহু আল কুরআন। হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র হইল গিয়া কোরআন খান। অন্য কথা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে কোরআনের জীবন্ত নমুনা। আমরা প্রত্যেকের কোরআনের জীবন্ত নমুনা হইতে লাগবে। আমরা আভ্যন্তর ঠিক করা লাগবো, আমরা বাইরের সম্পর্ক সামাজিক জিনিস এগুলো ঠিক করা লাগবো। প্রকৃত মুসলমান হইতে হইলে পুরাপুরি 24 ঘন্টা আল্লাহর হুকুমের মোতাবেক প্রত্যেকটা জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি সবগুলা কোরআনের মোতাবেক হইত। আমরা একাকিত্ব কিভাবে কাটাইতাম এটা কোরআনের মোতাবেক হইত। আমরা চিন্তাধারা কিভাবে হইত এটা কোরআনের মোতাবেক হইত। আজকে আমরা নামে মুসলমান, অন্তর আমরা মুসলমান না। অন্তর এখনো মুসলমান হয়েছে না। আমরা অন্তর এখনো হিংসা রইয়া গেছে, অন্তর দুনিয়ার মহব্বত এখনো রইয়া গেছে, আমরা অন্তর এখনো অহংকার রইয়া গেছে, আমরা অন্তর মানুষের নিশা কিলা দেখাইতাম এখনো রইয়া গেছে, আমরা অন্তর মানুষের কষ্ট কিলা দিতাম এখনো রইয়া গেছে। আল্লাহকে বাঁচতে এই মানসিকতা বদলাই লাগে। এই মানসিকতা ইসলামী মানসিকতা নাই। আপনার মানসিকতারে কইলা মুসলিম বানাই, আপনার চিন্তাধারারে মুসলিম বানাই, নিজের ভিতরতে কইলা মুসলিম বানাই, তখন বাইরের সারা আমাল খামো লাগবে। যদি আমরা ভিতরতে আমরা মুসলিম বানাই না, অন্তরের ভিতরে আল্লাহর ডর, খৌফ এবং কোরআনের মিজাজগুলো আনি না, কোরআনের আখলাকগুলো আনি না, তাহলে বাহ্যিক দুই এক আমলে আমরা কামিয়াব করতে না। আমরা তো ভুল ধারণা যে এমনি মসজিদ গড়াইয়া দুই এক নামাজ পড়িলেই বা হয়তো উলামা একরামরে দাওয়াত খাওয়াই দিব, বা এমনি ওর ছোট দুই একটা কাম করিলেই ও আল্লাহ নাজাত দিলেই। এটা ভুল ধারণা। প্রথমে অন্তরকে পবিত্র করা লাগবে। সারা আমালের ভিত্তি হইল আমার অন্তর। অন্তর পবিত্র না হইলে কোনো একটা কাজ কাম লাগতো না। হাদিসের মধ্যে আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে সময় 3 বার বেহুশ হইছিল না উঠিছিল। 3 বার বেহুশ হইছিল না উঠিছিল। এত ভয়ঙ্কর বিষয়বস্তু হাদিস আলোড়ন সৃষ্টি করে দিছিল ভিতরে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন যে প্রথম জাহান্নামের আগুন যে জ্বালানি হইব, কোন গুনাহগার, কোন মদ পানকারী, কোন জিনাকারী, কোন মিথ্যাবাদী এরারে দিয়া প্রথম জাহান্নামের আগুন জ্বালানি হইতো না। প্রথম জাহান্নামের আগুন জ্বালানি হইব খারারে দিয়া যারা দিনদার, দিনের উপরে চলছে, ইলম অর্জন করছে, আল্লাহর রাস্তাত খরচিছে, দিনের মেহনত সময় লাগাইছে, এরারে দি জাহান্নামের আগুন ফইলা জ্বালানি হইব। কারণ কিতা? কারণ তারা এই দিনদারি গুলা বাহ্যিক আসলো, অন্তর দিনদার হইছিল না, অন্তর আল্লাহরে রাজি করার নিয়ত আসলো না। জ্ঞান অর্জন করছে, দিনের মেহনত করছে বা মাল খরচ করছে, ইশারার মূল্য আসলো, মানে আমারে দিনদার হইতা, মানে আমারে বালা হইতা, তার দিনদারি তার নেশার বদলাইছে না, মানসিকতা বদলাইছে না। ও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন যে এরারে দিয়া কইলা জাহান্নামের আগুন জ্বালানি হইব। আল্লাহ হেফাজত করতে আমরা সবরে। আমিও না কইতাম সাইয়া, ও কথা বুঝাইতাম সাইয়া, পয়লা অন্তরকে পবিত্র করা অত্যন্ত জরুরি। ইমানের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস থাকে, ইমানের পরে, ইমান আনার পরে সবচেয়ে কোনো গুরুত্বপূর্ণ যদি জিনিস থাকে, এটা হইল ইখলাস। আল্লাহর রাজি খুশি করার লাগে কাম করা, ওটাও তো মানসিকতা বানায়। আমরা তাসাউফ বা ফিরাকি বা মাশায়েখে ইকরামগুলোর তো বয়াত করা, আমরা মনে করি এটা একটা ফর্মালিটি। বয়াত হইলাম, কিছু আসবাব, কিছু মামুলাত পালন করলাম, শুধু কতক্ষণ বয়াতের অর্থ নাই। এই যে আমরা মাশায়েখে ইকরামগুলো
মেহনত, সেই মেহনতের মূল ভিত্তি হইল কি অন্তরকে পরিবর্তন করা, অন্তরের অবস্থারে পরিবর্তন করা, মিজাজের পরিবর্তন করা। আল্লাহকে বাস্তে মিজাজের মুসলমান বানায়, এমন মিজাজ হইতো যে মিজাজের সবসময় আল্লাহর ইয়াদ হইত, মানুষের প্রতি কোনো বুরাই থাকতো না, কোনো বুরাই থাকতো না মানুষের প্রতি। খেওরের বুঝ দেখা না, খেওরের দোষ দেখা না, খেওরের গালাগালি করা না, খেওরের নফরত করা না, ওটা হইল প্রকৃত ইসলামী মিজাজ। ইতিহাস উঠাইয়া দেখুন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস উঠাইয়া দেখুন, সাহাবায়ে কেরামের ইতিহাস উঠাইয়া দেখুন, এটা জিনিস পাইতা না। কোনো ইখতিলাফ থাকলেও এরপরে অন্যের মধ্যে ইহতিরাম থাকতো, মুহাব্বত থাকতো, ভালোবাসা। আমার দোস্ত বুজুর্গ, আমরা ভিতরে কইলা এই কোয়ালিটিস গুলা আনতে লাগো, অন্তর ভিতরকে মুসলমান বানাইতে লাগো। হিংসাটাকে বাদ করিয়া, অহংকারটাকে বাদ করিয়া। আজকে অহংকারের কারণে, আমরা বেটাগিরির কারণে আমরা গরুয়া সম্পর্ক নষ্ট হয়, ভাই ভাইয়া সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, সমাজও একে অন্যের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, একমাত্র অহংকার। স্বামী স্ত্রীর মধ্যে কোন সময় স্বামীর অহংকার বাড়ি যায়, কোন সময় স্ত্রীর অহংকার বাড়ি যায়, গরু বাইয়ে বাইয়ে দরবার হয়ে যায়। অহংকারের কারণে এটা আরো খারাপ অবস্থা রূপ ধারণ করে। এক প্রতিবেশীর আর প্রতিবেশীর লোকে ঝগড়া হয়ে যায়। এই ঝগড়ার মধ্যে যদি একটু বুঝি শুনি মাত কথা করা যায় তাহলে শেষ হয়ে যাইব, কিন্তু আমরা বেটাগিরি করার থাকি, আমরা সামান্য কম্প্রোমাইজ করাতে রাজি হই না। কারণ এটা অহংকার। আমার দোস্ত বল, বুজুর্গ বল, অহংকার ছাড়িয়ে দিলে আমরা 80% ঝগড়া শেষ হয়ে যাই, 80% এটার মনোমালিন্য শেষ হয়ে যাইব অহংকার ছাড়িয়ে দিলে। কিন্তু আমরা বুঝি না, কিন্তু আমরা অহংকারে পাইলা বিভিন্ন কারণে, সমাজের স্ট্যাটাসের কারণে অহংকার থাকে, পয়সার কারণে অহংকার হয়, জ্ঞানের কারণে অহংকার হয়। এইগুলা থেকে আমরা বাঁচি না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবর। রাই দানার পরিমাণ যদি আপনার অন্তরে অহংকার থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাইতো না। নাউযু বিল্লাহি মিন যালিক। যার কারণে আমরা সবার দায়িত্ব হইল নিজের অন্তর ফোড়া, নিজের অন্তর খান ফোড়া, নিজরে জানা। আমরা মানুষের ফোড়া থাকি, মানুষরে আমরা ফোড়ি খুব বেশি, মানুষরে জানার চেষ্টা করি যে অমুক কলা অমুক কলা অমুক কলা। নিজের ব্যাপারে কয়দিন নিজে পড়িস না যে আমি কি রকম, আমি খেয়ে আমি কি রকম, আমি কয়দিন পড়িস না। আমার দোস্ত বুজুর্গ যেদিন নিজে একলা বইয়া নিজরে ফোড়া শুরু করে দিব, অন্যরে ফোড়া বাদ দিয়া নিজরে ফোড়া বাদ শুরু করে দিব, ও মনে করিলেই বা তওবার দরওয়াজা আপনার কাছে খুলে গেছে, তাকওয়া অবলম্বন করা সহজ হয়ে গেছে, আল্লাহর ইতাআতের গণ্ডির ভিতরে যাওয়া আপনার কাছে সহজ হয়ে গেছে। যার কারণে আমি সবাই অনুরোধ করি আল্লাহকে বাঁচতে, একলা বই গরম মধ্যে নিজের অন্তরের মধ্যে যাব, নিজের দোষগুলারে ফড়ই দেখবা। ওয়াফি আনফুসিকুম ফালা তুবসিরুন। আল্লাহ তাআলা ফরমাইছে যে তুমি তাই তোমার নিজের নফসের মধ্যে খেলে যাবে না। অনেক মাশায়েখিনে কেরাম হলে এর ভিত্তিতে কইছেন, মান আরাফা নাফসান ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসরে চিনি লইছে হে আল্লাহরে চিনি লইছে। মানে কি তা নিজের নফসরে যখন এক মানুষের পড়িব, পড়িয়া নিজের মধ্যে দেখবো আমি তো গুনাহে ভরা, আমি খালি মানুষের মধ্যে দোষ টুকাই, আমার ভিতরে দোষে ভরা, আমার তো কোনো কিছু ঠিক নাই, সে আল্লাহর দিকে রুজু করব, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, করিয়া খান্দিব আল্লাহ আমার মধ্যে ওটা দোষ ওটা সারা মাফ করে দেব, আমার বালা বানাই দেব। যার কারণে আমরা প্রথমে নিজের অন্তরের মধ্যে আমরা জাকিতা অন্তরের দোষগুলারে আমরা বার করতাম, এক দোষ বার করতাম। অন্তর প্রথমে মুসলমান হইত, মানসিকতা চেঞ্জ হইত, থিঙ্কিং চেঞ্জ হইত, আর এরপরে আমরা বাহ্যিক আমলগুলা দুরুস্ত হইত, বাহ্যিক আমলগুলা বলা হইত। নমাজের মধ্যে কোনো কমি যাতে না হয়, বিশেষ করে আমার নজওয়ান যুবক ভাইগুলোরে আমি হইব কোনো কমি যাতে নমাজও না হয়। আমরা দেখি আমরা নজওয়ান হলে নমাজও গাফলতি করি, ফজরও দেখা যায় বয়স্ক মানুষ আই হইল, নজওয়ান হলে নজওয়ান হল নমাজের লাগি নিজরে সচেষ্ট কর। নমাজ খাইলে ছাড়িতাম আমরা, ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নমাজ, কিন্তু আমরা নমাজ ছাড়ি দেই, নমাজ ছাড়িও কারণ নমাজের প্রতি গুরুত্ব নাই। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছে, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ, তোমাদের খামর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার নজদিক হইল নামাজ, অর্থাৎ নামাজটা পড়ো, নামাজের কায়েম করো,
নমাজের গুরুত্ব দেও নিজের খামরে করে বলাই আগে নমাজ আমি প্রায় জায়গা কই আমরা বিয়া শাদীর প্রোগ্রাম যদি হয় কোনো পার্টি যদি হয় তো নমাজে আমরা ওলা গাফলতর আমরা শিকার হই যে নমাজও আমরা কজা করে দেই বা ডিলে করে দেই বিয়া শাদীর প্রোগ্রাম হোক না কেন আপনি ফিকির করুন নমাজর দানো মসজিদ আছে নি জমাতের টাইম হইছে নি মেহমান হল সবাইরা আজান হয়ে গেছে খালি বন্ধ করে দেই কিন্তু আমরা করি না ওয়ালিমা চলে আরো কোনো বিয়ার খাওয়া দাওয়া চলে কোনো সিন্নি চলে আজান ওরের মধ্যেও খানি বাটা চলে আজান হইছে যে বেচ খাইতরা ঠিক আছে ও বেচ উঠাই দে নতুন কোনো বেচ কইবা না বলে নামাজ শেষ হই যাও এরপরে আইয়া বলবা তো আমরা করি না কারণ কি না নামাজের প্রতি গুরুত্ব নাই কোনো কানো যাই আর লোকে বাইক আছে গাড়ি আছে নামাজের টাইমর নিতে কোনো খেয়াল নেই অন্তরের মধ্যে সর্বদা নামাজের ফিকির রইতো যে নামাজের টাইমর নেই কয়টা বাচ্চা এখন ফোনে একটা বাচ্চা নেই আজান কয়টা দইব সামনে মসজিদ পাইমুনি দেখো এখন মোবাইল আছে গুগলও দেখো মসজিদ কোন কোন জায়গাতে আছে ও হিসাবে গাড়ি থামাইয়া নামাজ পড়বো আমরা সারা আমার গুরুত্ব থাকে নামাজের গুরুত্ব থাকে না আল্লাহকে ওয়াস্তে নামাজের গুরুত্ব দে নামাজ খালি পড়ি দেওয়া এখানে কাফি নাই নামাজের গুরুত্ব দেওয়া খুব জরুরি ইকামতুস সালার ভিতরে নামাজের গুরুত্ব দেওয়া আছে আর যে বান্দায় নামাজের গুরুত্ব দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত গুরুর ব্যাপারে কইছলা যে আরশের ছায়ার তলে জায়গা দিবা কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকতো না আরশের ছায়ার তলে ছায়া দিবা এর মধ্যে এক ব্যক্তি হইল রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ও ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের লগে লাগাই থাকে অর্থাৎ সবসময় ফিকির থাকে নামাজের টাইম ওরদি মসজিদ খানো পাইমু আজান কয়টা দইব জামাত কয়টা দইব ও ফিকির থাকে আল্লাহ কিতা কইছে কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকতো না আল্লাহ তার আরশের ছায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ আমার দোস্ত বুজুর্গ নিজরে ওরা বানাও বিশেষ করে যুবক হলরে কইয়া আর যুবক হলরে বিশেষ করে উদ্দেশ্য করিয়া কইব নিজরে সত্তরণর সেক্সুয়াল গুনাহ থেকে বাঁচাও আমি আমার বোনিন করে কইব এখানে বাইন করে কইব সেক্সুয়াল গুনাহ থেকে বাঁচাও আল্লাহকে বাঁচতে বর্তমানে আমরা কত বেশি নৈতিক অধঃপতনের শিকার আমরা আপনার ডিজায়ারকে কন্ট্রোল করতে পারি না বিভিন্ন কারণে আজকে বেশক সিস্টেম হলো হয়ে গেছে যে চতুর্দিকে মখলুক নিজাম মখলুক আবাদি মখলুক শিক্ষা ব্যবস্থা মিশ্র শিক্ষা ব্যবস্থা যার কারণে আমরা সাইয়া বা না সাইয়া অনেক সময় রিলেশনশিপও পড়ে যায় আল্লাহকে ওয়াস্তে নিজের ইমানটা মজবুত ইমান মজবুত হইব রিলেশনশিপও পড়তে না হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা প্রপোজ করছিল জুলাইখা কিতাব বলছিল মাআযাল্লাহ আমি আল্লাহর কাছে ফানা চাই আর যে ব্যক্তি কোন মেয়ে প্রপোজ করব আর সেই ব্যক্তি প্রত্যাখ্যান করব আল্লাহর ডরাইয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা কিয়ামতের দিন আরশের ছায়ার তলে তারেও জায়গা দিবা সুবহানাল্লাহ আমার দোস্ত বল বুজুর্গ বল নিজের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার সবর বরদাশত ওখান ফিকির করো যে খালি কিয়ামত আমার আল্লাহর সামনে হাজির হইতে লাগবো নিজের সেক্সুয়াল গুনাহ থেকে বাঁচাও যদি তুমি খাজো রাখতে চাও যদি চাও যে আল্লাহ তোমাদের দিয়ে কাজ হইতা যদি চাও সমাজের ভালো কাজ করতে নেতৃত্ব দিতে আল্লাহর দিনের কাম করতে মেহনত করতে এবং ন্যায় প্রতিষ্ঠা করতে তাহলে নিজরে এই ধরনের গুনাহ থেকে বাঁচাও হযরত ইউসুফ আলাইহিস সালামে নিজরে বাঁচাইছিলা আল্লাহ তাআলা তার আধিপত্য দিছেন চূড়ান্ত অধঃপতনের শিকার হয়ে গেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম তার উপরে অনেক জুলুম হইছিল অত্যাচার হইছিল অনেক অধঃপতিত হয়ে গেছিল এই দুনিয়ার মধ্যে খালি নিষেধই সমাজ আসলা কুয়াত ফারানি হইল বাজারও বেচা হইল কিন্তু তাকওয়া অবলম্বন করছলা সবর অবলম্বন করছলা এরপরে কিতা করছে আল্লাহ ওখান থেকে নেতৃত্বর আসনে আসিত করছে আমার নওজওয়ান বল আমি থোড়া আগে কইছিলাম যে আল্লাহর কানুন ও আল্লাহর উসুল কোনো তবদিলি নাই আল্লাহর কানুন সবার লাগি সমান তুমিও সেই রাস্তায় চলো যে রাস্তায় হযরত ইউসুফ চলছই ইনশাআল্লাহ তোমার আল্লাহ লিডিং পজিশন দিবা এবং তোমার মাধ্যমে সমাজে সঠিক রাস্তা দেখাইবা আজকে আমরা এমন নওজওয়ানদের প্রয়োজন আমরা দেশের এমন যুবকদের প্রয়োজন যারা একদিকে ইমানদার হইতা একদিকে তার ভিতরে দায়িত্বশীলতা থাকতো অন্যদিকে যোগ্যতা থাকতো এবং এরা সমাজ এবং দেশের সেবা করতা ওলা মানুষের আজকে প্রয়োজন আজকে এই দেশের প্রয়োজন আজকে আমরা দেখি আর এই দেশ কোন দিকে যায় চতুর্দিকে করাপশন চতুর্দিকে দুর্নীতি কর্পোরেট হলোরা তো দেশে বেচা চলে আমরা দেখি আর কোন দায়িত্বশীল পদে আসিত কোন মানুষের তার প্রপারলি দায়িত্বরে পালন করে না অনেক ট্রান্সপারেন্সি আইছে আমি কথা না করি আর না ই গভর্নেন্সের কারণে অনেক ট্রান্সপারেন্সি আইছে
কিন্তু এরপরে যতটুকু মানুষের মধ্যে নৈতিকতা আবার কথা আসলো, সেই নৈতিকতা আইছে না। আজকে আমরা এমন যুবক প্রয়োজন যারা একদিকে যোগ্যতার আসরে আসি দুইটা, যোগ্যতা অর্জন করতা, কোয়ালিফিকেশন অর্জন করতা, অন্যদিকে ইমানদারি লোকের হইতো, আর দুইটারে সামনে লইয়া বিদা করতা, সমাজ এবং দেশের সেবা করতা। আজকের সমস্যা হইছে খেরোর কাছে যদি ইমানদারি থাকে তার কাছে কোয়ালিফিকেশন নাই, আর খেরোর কাছে কোয়ালিফিকেশন আছে তার কাছে ইমানদারি নাই। আমরা উভয়টার দরকার। হযরত ইউসুফ আলাইহিস সালামে কইলেন ইন্নী হাফিজুন আলীম, আমি হাফিজ এবং আলিম। হাফিজ অর্থাৎ সততা, অনেস্টি, আর আলিম অর্থাৎ যার মধ্যে কোয়ালিফিকেশন আছে। আমরা একদিকে অনেস্ট হইতে লাগবো, অন্যদিকে কোয়ালিফিকেশন হইতে লাগবো। এমন ব্যক্তি যে অনেস্ট এবং কোয়ালিফিকেশন আছে, মনে করি এক মানুষ অনেস্ট, দিয়ানতদার আর ডাক্তার হইছে, এই মানুষের কোনো মানুষের শোষণ করতো নাই কোনোদিন, আউরি টেস্ট লিখিয়ে দিত না, আউরি মেডিসিন দিত না। ইমান পুরা দায়িত্ব সহকারে ট্রিটমেন্ট করবো, গরিবের কাছে কি বেশি ফিস লইতো না। কোন মানুষ যদি যে মনে করেন টিচার বনি যায়, টিচার বনলেও কোন মানুষে তার চাকরি কাণ্ডে খালি আওয়াজ আওয়ার চাকরি মনে করতো না, চেষ্টা করবো আমার সমাজ সরকারি স্কুল এটা তো গরিব ছাত্র আইতরা ওটারে তুলা জিও করিয়া তুলা উঠাইয়া দেই, আগ বাড়াইয়া দেই, ওটার লাগিও মেহনত করি। যারা প্রাইভেট স্কুলের টিচার হলে নিজের প্রিপেয়ার করিয়া গিয়া টিচিং করই, আমিও ঠিক সেইভাবে যদিও বেতন পাইলে ইয়ার, কিন্তু আমিও তোরা মেহনত করিয়া ও ছাত্র যেটা এটা পড়াশোনা অত্যন্ত নিচে, কারণ তারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো না, কিন্তু তারা লোকে মেহনত করিয়া পুরা উঠাইয়া দেয়। এই ধরনের চিন্তাধারা কোন সময় যখন হাফিজও লোকে থাকবে, অর্থাৎ অনেস্ট থাকে। আপনি যে কোনো পোস্টে যাই কি না কেন, আপনি পুলিশ হইন, আপনি সিভিল সার্ভেন্ট হইন, আপনি ক্লার্ক হইন, কোন ইমানদার ক্লার্ক যদি থাকে আর মানুষের ঘুরাইতো না। মানে আমরা দেশের কালচার আসলো, তো বাবুগিরি আসলো কালচার, যত বাবু সকল আসলো সারাই পিতা করতাম, মানুষকে খালি ঘুরাইতো। ও ফাইল হনো গেছে, ও ফাইল হনো যাইতো, ও ফাইল হনো যাইতো, এক টেবিল থেকে আর টেবিল ফাইল যাইতে দেখা দেওয়া লাগতো। ওটাও তো আমরা দেশের কালচার আসলো। এই কালচার শেষ হইব কোন সময়? যখন এই ইমানদার যারা কোয়ালিফিকেশন অর্জন করিয়া সেই জায়গায় যাইবা, সেই অফিস বইবা, তারা কিটা করবা, এগুলারে নির্মূল করতে পারছে, নতুবা এগুলা নির্মূল হইতো না। আমার যুবক হল, আমার দুস্থ হল, তোমাদের সামনে তোমাদের এই ধরনের উদ্দেশ্য রাখা জরুরি যে আমরা দেশের একজন ভালো নাগরিক হইতাম, কোয়ালিফাইড হইতাম, এবং নিজের দেশের বিভিন্ন স্তরে যে লেভেলের আমি যাইতাম পারি না কেন, আমি আমার নিজের সেবা দেশের মধ্যে প্রদান করতাম, যাতে মানুষের ভালাই হয়, দেশের ভালাই হয়, নিজের স্বার্থে না, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে নিজে কাজ করিয়া যাইতাম। এই ধরনের মানসিকতা আমরা ভিতরে আইতে লাগবে। আর এটা আইব তাকওয়ার মাধ্যমে, এটা আইব আখিরাতের ফিকিরের মাধ্যমে, এটা আইব ঈমান এবং ঈমান মজবুতির মাধ্যমে। দুস্থ হল, বুজুর্গ হল, আমি কথা দীর্ঘ করতাম না, আমি কোয়াত আসলাম কোরআনটা কি আমরা অনেক দূরে সরে গেছি। কোরআনটা অবলম্বন করো, কোরআনটা নিজের জীবনের পাতেও বানাই, কোরআনের মোতাবেক জীবনটা বানাই। আর কোরআনের মোতাবেক বানাইতে হইলে কিছু পড়াশোনা করা লাগবে, কোরআন বোঝা লাগবে। কোরআন বুঝতে হইলে ও মসজিদ দর্শে কোরআনের ব্যবস্থা করেন। আর ও সময় নিজে সময় দেয় বই, মাসও একদিন হোক আর সপ্তাহে একদিন হোক, আমি সব জায়গায় করি, প্রত্যেক মসজিদ অন্তত উলামায়ে কেরাম আসেন, দর্শে কোরআনের ব্যবস্থা করেন। মনে করেন প্রত্যেক সপ্তাহ 60টা স্যাটারডে আছে, 60টা সানডে আছে, আপনার যেদিন সুবিধা হয়, স্যাটারডে মাগরিব বাদে করুন, বা সানডে জোহর বাদে করুন, সানডে মাগরিব বাদে করুন। আর এই সময়টা নিজে নিজের লাগি ফারিক করে দিতাম। মনে করেন স্যাটারডে মাগরিব বাদে 1 ঘন্টা তাফসীর হইব, আপনি নিজের এই টাইম ফারিক করে দিতাম। অন্য কোনো কাজ না, কোনো বাড়ি যাওয়া না, কোনো পার্টি যাওয়া না, এই টাইমও কোনো ভালো যাওয়া না, এই টাইমও কিতাব তাফসীর হইয়া বইতা ইলান আজম তাফসীর চলে। আমরা সারা উঠিয়া গেলাম কি কোরআন সবর বুঝতে লাগবে, আল্লাহর এক কালামরে বুঝা লাগবো, আল্লাহর কালামরে আমরা জীবনও আনতে লাগবো। কালাম না বুঝলে তো আমরা যারা ফাড়ের উপরে নাজিল হইলে ফাড়ে শান্তি নয়, আমরা শান্তি না কেন? কারণ আমরা বুঝি আর আল্লাহর কালাম, আল্লাহর কালামরে বুঝই। আমার যুবক ভাই বোন যারা পড়াশোনা জানো, তুমি নাই উলামায়ে কেরামের জিকে বালা তরজমা লইয়া মুতালা করো, হাদিসের স্টাডি করো, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী গ্রন্থ পড়ো, সাহাবায়ে কেরামের জীবনী হল দেখো। আমরা পড়ার প্রয়োজন, আমরা না পড়লে কোনো কিছু শিখতে পারতাম না। আমার যুবক হল, তুমি তাই পড়ো, পড়ার দিয়ে মোবাইলের সময় কমাও, স্ক্রিনের টাইম কমাও, ইউটিউবের টাইম কমাও, ফেসবুকের টাইম কমাও। এগুলাই জীবনে ফায়দা দিত না, জীবনে ফায়দা দিব যা কিছু শিখবা। লার্নিং দিয়ে একমাত্র ফায়দা দেয়, একমাত্র লার্নিং দ্বারা, কোনো কিছু শিখা দ্বারা আপনি জীবনে সফল হইতে পারবেন। বাকি টাইম ওয়েস্ট করিয়া জীবনে সফল হওয়া যায় না। আর ইসলামে এটা না করছে মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য হইল, এক ব্যক্তির ইসলামের সৌন্দর্য হইল যে গায়ের জরুরি জিনিস যেগুলা সময়ের অপচয়, ওগুলারে মানুষে ছাড়ি দিই।
আমরা এই মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটাই, ফায়দা দিতে হবে। ও সময় লার্নিং করো, মাঝে কোনো কিছু শিখো, তিলাওয়াত জানো না মোবাইল থেকে তিলাওয়াত শিখো, বালা দর্শে কোরআন আছে মোবাইল, ওগুলা শুনো, কোরআন ওখান বুঝার চেষ্টা করো, সফট কপি বালা বই সফট কপি ডাউনলোড করিয়া পড়ো, বালা কাম প্রোডাক্টিভ কাম নিজের প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ডিভাইসে লাগাও, তখন গিয়ে উন্নতি লাভ করবা, তখন সফল হইবা, নতুবা সফল হওয়া যায় না। আমার দোস্ত বল বুজুর্গ হল, আমি পথ আসলাম কোরআনটা বুঝার চেষ্টা করই, জেলাইনে পারই, নিজে পড়িয়া পারই বা দর্শে কোরআনের ব্যবস্থা করিয়া ওখান থেকে শিখই, আর জীবনের প্রত্যেকটা কাম কোরআন এবং সুন্নতের মোতাবিক হইতো। আর এটা তখন সম্ভব যখন নিজের উলামায়ে কেরামের সঙ্গে জড়িয়া রাখবা। আমরা সমাজে প্রায় ঘটনা হয়, যে ঘটনা করার বাদে ঘটনা ঘটাই আমরা কাছে আইয়া যেখানে ওগুলার সমাধান কিতা, তখন আমরা ওইগুলার কোনো সমাধান নাই। ও ঘটনা ঘটানোর আগে যদি আইয়া জিজ্ঞাইতা যে এই কামটা কিলা করতাম, এই ডিসিশন কিলা দিতাম, আমার ওয়াইফের তালাক দিতাম কিভাবে দিতাম, আমি অমুক মেয়েরে বিয়া করতাম কিভাবে করতাম, ও জায়গা তো ধরনের ঘটনা হয়ে গেছে, ওটার সমাধান কিলা ভুলো যদি জিজ্ঞানি হয়ে যেত তাহলে অনেক লম্বা হয় না। প্রায় জিনিস আমরা কাছে আয়, এটা অনেক যখন অনেক ছড়িয়ে যায় তখন আমরা কাছে আয়, আর তখন এগুলো আটাইবার কোনো রাস্তা থাকে না। যার কারণে সময়, প্রত্যেক সময় যখন কোনো কাজ করবা, যদি আপনার বুঝো হয় না, উলামায়ে কেরামের জিকাই আপনি করবেন। আপনার তালাক দিবার আগে উলামায়ে কেরামের জিকাই, গালির শুকরিয়া তালাক দিবা না, আমরা 3 তালাক দিবা, আর ও আমরা 3 তালাক দেবার গুনার কারণে আল্লাহর তরফ থেকে আমাদের উপরে আযাব মুসাল্লাত হইছে, এবং এই 3 তালাকের কারণে বিভিন্ন বিল হলো হচ্ছে, আমরা গুনার কারণে, আমরা গাফলতির কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুররা মারতা যে একলগে 3 তালাক দিত, আমরা সমাজের এই যারা 3 তালাক নেই দুররা মারা প্রয়োজন নেই। যার কারণে আমরা রেফার দিনের মধ্যে আইতে লাগবো, দিনের মধ্যে আইতে হইলে কোরআন হাদিস বুঝা লাগবো, উলামায়ে কেরামের লগে জড়িয়া হওয়া লাগবো, প্রত্যেকটা জিনিস জিজ্ঞাই আপনি করুন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জীবনও জিজ্ঞাই, পয়সা কামাইতে আগে জিজ্ঞাই কিলা পয়সা কামাইতা। অনেক নজওয়ান হলে এখন আউরি জাউরি অ্যাপ্লিকেশন আছে, তার মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে হালালে হারামে কোনো তামিজ নেই পয়সা কামাইতে। প্রায় মশলা জিজ্ঞাই যে নেটওয়ার্ক মার্কেটিং ইবু জাইজ নি, বা অমুক অ্যাপ আছে, অমুক অ্যাপ ও পয়লা 600 টাকা দেওয়া লাগে না কত দেওয়া লাগে, দিলে আরো 1000 টাকা দেয়, ওগুলো আরো একজন জয়েন করাই বা আরো অত দিব, ধরনের নানা প্রশ্ন জিজ্ঞাই। জানি আর বইয়া কত পয়সা কামানির লাইন আছে, এটা সব হারাম। সুজাইদ আনা মেহনতে পয়সা কামানির যত লাইন সারা হারাম। পয়সা কামাইতে হইলে মেহনত করা লাগে, পয়সা কামানি না জায়েজ নাই, পয়সা কামাইতে হালাল তরিকায়, হালাল তরিকায় কামাই আপনি আম্বানি হয়েছে, আডানি হয়েছে, ভালো। যত পয়সা থাকবো উম্মতের কাছে, উম্মত তো মজবুত হইব, আপনি পয়সা খরচিতে পারবা বালা কামাবো, কিন্তু হালাল তরিকায় বইয়া পয়সা কামানি যায় না। পয়সা কামানোর 2 তরিকা, ইয়া তো আপনি গুডস এন্ড সার্ভিস, কোনো গুডস অর্থাৎ সামান বেচিটা, সামান বেচুন, বিজনেস করুন, বিজনেস ডেভেলপ করুন, বিজনেস করুন, এগু পয়সা কামানোর তরিকা। আর দ্বিতীয় তরিকা হইল যেগুলো একটু বহুল সংখ্যা, এটা হইল সার্ভিস। আপনি কোনো না কোনো সার্ভিস নেই, যে কোনো সার্ভিস আপনি দেন। এখন সার্ভিস দিতে হইলে দেখো এই 2টা জিনিসও মেহনত আছে। গুডস কোনো সামান আপনি বেচিটা, সামান বেচিতে হইলে আপনার পয়সা লাগবে, আপনার ইনভেস্ট করা লাগবে, পয়সা সামান লইয়া এরপরে বেশি পাবা, যে কোনো লাইনে এরপরে মেহনত আছে এগুলো লাগে। সার্ভিসের ব্যাপারে মেহনত আছে, যে সার্ভিস আপনি দিবা তার স্কিল আপনার অর্জন করা লাগবে, স্কিল ছাড়া তো আপনি কোনো সার্ভিস দিতে পারতেন না। আপনি যদি মনে করেন পেইন্টার, আপনি বুঝলা পেইন্ট করা তো আপনার শিখা লাগবে, প্রথমে পেইন্টার স্কিল আপনার আইতে লাগবে, তখন তো আপনি পেইন্ট করতে পারবেন। সার্ভিস নেই, পেইন্ট করুন, পয়সা আপনি ঘর বানানি, আপনি বালা মিস্ত্রি বনুন, এই সার্ভিস এইটা শিখুন, স্কিল অর্জন করুন, পয়সা কামাইবা, পয়সা কামাইতে। অটোমোবাইল সেক্টর অত পয়সা আছে, প্রত্যেক ঘরে ঘরে গাড়ির গ্যারেজ করুন, বালা আপনি অটোমোবাইল স্কিল অর্জন করুন, আইটিআই পড়ই বা অন্য কিছু পড়ই, ও স্কিল অর্জন করুন, দেখবা পয়সা আর পয়সা। কিন্তু পড়া লাগবে, মেহনত করা লাগবে। আপনি বালা টেইলার বনুন, টেইলার বনিয়ে আপনি কাপড় বানাই, নিজে ব্র্যান্ডিং করুন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন, অনেক পয়সা পাইবা। আজকাল আপনার কাস্টমার বা অডিয়েন্স পাইতে সময় লাগে না, সোশ্যাল মিডিয়ার মধ্যে যত কানেক্টিভিটি বাড়াইবা তত আপনার কাস্টমার বাড়বে। হালাল তরিকায় বিজনেস করুন, মেহনত লাগবে, যে কোনো স্কিল অর্জন করুন। মোবাইল রিপেয়ারিং স্কিল আছে, এটার লাগে আইটিআই আপনার পড়া লাগবে, কোনো কোর্স করা লাগবে। আর আরো যদি তোরা উপরে দিয়ে এবার ফার্মাসিউটিক্যাল বিভিন্ন কোর্স আছে, ওটা করুন।
করিয়া ফার্মেসি দেয়, প্রেশার চেক করো, ইনজেকশন দেয়, স্যালাইন লাগায়। ওটি টেকনিশিয়ান আছে, ওটি টেকনিশিয়ান বনোই বিভিন্ন হসপিটালও আপনি জিও করতে পারবা, জব করতে পারবা। ল্যাব টেকনিশিয়ান আছে, এর উপরে যদি আরো যোগ্যতা থাকে ডাক্তার বনোই, ইঞ্জিনিয়ার বনোই, আরো যদি যোগ্যতা থাকে আপনার সিভিল সার্ভেন্ট বনো। যোগ্যতার কোনো কমি নেই, কিন্তু স্কিল অর্জন করতে লাগবো। ও স্কিল অর্জন করি আপনি সার্ভিস নেই, তখন কিন্তু আমি পয়সা পাইবা। যে ধরনের সার্ভিস দিবা ও ধরনের পয়সা পাইবা। আজকে সার্ভিস দিয়ে কত লাখ লাখ টাকা মানুষে কামাই যায়। আপনার টিচার বলুন, টিচার করিয়া টিচিং করুন, আপনি পয়সা পাইবা। অনলাইন টিচিং করুন, অফলাইন টিচিং করুন, আপনার নিজের ক্লাসরুম বানাই, নিজের ব্র্যান্ড বানাই, নিজের অ্যাপ্লিকেশন তৈরি করিয়া ওগুলোর মধ্যে নিজের লেকচার ছড়িয়া বেসই যাইতেছে এইগুলো। আপনি এডিটিং শিখুন, আপনি গ্রাফিক ডিজাইনিং শিখুন, আপনি টাইপিং শিখুন, মানুষের জিনিস টাইপ করিয়া দেয়। এই জিনিসগুলো আমরা করতে লাগবে, কিন্তু এটা মেহনত লাগে, আমরা মেহনত করি না। আমরা চাই ও লগে লগে পয়সা কামাই দিই, তাড়াতাড়ি পয়সা কামানির কোনো সুযোগ নাই। আর নাই অন্য লাইনে ইনোভেটিভ চিন্তা করুন, এগ্রিকালচারের মধ্যে কিছু ইনোভেটিভ চিন্তা করুন। খালি ধান ক্ষেত কতদিন করতো, অন্য কি তরমুজ ক্ষেত করুন, স্ট্রবেরি ক্ষেত করুন, আপনার বড়ই ক্ষেত করুন, অনেক জিনিস আছে যেগুলা ক্ষেত করুন। এগুলাই মেহনত লাগবো, রিস্ক লইতে লাগবো, কিন্তু পজিটিভ চিন্তাধারা করি, আল্লাহর উপরে ভরসা করিয়া করলে ইনশাআল্লাহ ফায়দা হইব। অনেক আমরা প্রত্যেকের বড় পুকুরি আছে, ও পুকুরের উপরে একটু রিনোভেট করুন না আপনি, ওগুলো সাইরোদারে দিয়ে জাল লাগাই। 12 মাস তো আর ফ্লাড আর না, ফ্লাড গেল কি যখন ওগুলোর মধ্যে মাছের ফুন্ডা ফেলাই, আরো 6 মাস 8 মাস বাদে ওগুলো উঠাইয়া বেসই। গভর্নমেন্টের তরফ থেকে অনেক স্কিম হলো আছে, আপনার ফিশারি ডিপার্টমেন্ট থেকে অনেক স্কিম হলো আছে, কিন্তু এগুলো মেহনত আছে, আমরা মেহনত করি না। আমরা চাই ও কিলা কম সহজে পয়সা কামাই, ও সহজে পয়সা কামানি আমরা লইয়া গেছে। যে কোনো পয়সা কামাই মেহনত করা লাগবো।